আসসালামু আলাইকুম। আমার ছাদের উপর ফার্মি মুরগির যে শেড সেটাতে আসছি। আজকে 10ই জুলাই 2026 রোজ শুক্রবার, পবিত্র জুমার দিন। আজকে জুমার নামাজ পড়ে আমি আসছি ছাদের উপরে আমার মুরগিগুলোকে খাবার দিতে। এই যে দেখতে পাচ্ছেন, এদেরকে আমি এইভাবে মেপে 1 কেজি পরিমাণে খাবার দিই সকালে, এবং এই 3টা-4টার মধ্যে দিই, যাতে আর মনে করেন রাত্রে খাবার দেওয়া লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন যে এরা খাওয়ার জন্য কতটা পাগল হয়ে গেছে। আর বিশেষ করে আমি এটা কাজের লেয়ার 1 খাওয়াই, কাজের ফিডে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যে এই কাজের যে ফিডটা এটা এরা পুরোটাই খায়। যে দেখতে পাচ্ছেন যে খাবার মানে কিভাবে খাইলে দেখেন, একেবারে মনে হচ্ছে যে একটা দানাও নেই, এরকম অবস্থা। এই যে আমি খাবার দিব, এরা খাচ্ছে, ক্ষুধার্ত থাকে আর কি। খাবার নষ্ট হওয়া দূরে থাক, এরা ক্ষুধার্ত থাকে। কারণ 1 কেজি খাবারের দাম আনুমানিক তাও 110 টাকার মতো পড়ে। আজকে আমি দেখাবো যে আসলে এই আমার যে মুরগি 19টা মুরগি, আর আপনার 3টা মোরগ 2টা রাখলেও হয়। আমি একটা এক্সট্রা রাখছি শুধুমাত্র, যে একটা কোনো কারণে অসুস্থ হইলে বা কোনো কিছু একটা হইলে এটা ব্যাকআপ হিসেবে থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাচ্ছে, কত সারিবদ্ধভাবে খাচ্ছে। আর আমি এইটা উপরে উঠাই দিছি যেন এরা এদের মতন করে খাইতে পারে। কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে শাপলা ফুল। এই যে আজকে মানে 2 কেজি খাবার আর কি, 1 কেজি 1 কেজি 2 কেজি খাবার আমি এদেরকে খাওয়াই। তো আনুমানিক একেবারে সর্বনিম্ন মানে 19টা মোট 22টা মোরগ মুরগি থেকে আসলে কি আমার মানে ডিম পাড়া মুরগি থেকে আসলে কি এই 20টা মুরগি থেকে লাভ হয়, এটাই দেখানোর জন্য আর কি এই ভিডিওটা করা। তো সেটাই দেখাবো যে আসলে কি এখান থেকে মানে 20টা মুরগি পেলে এই যে ছাদের উপরে এভাবে খোলামেলাভাবে ছাদের উপরে পাললে আসলে কি লাভ হওয়ার চান্স আছে। তো আজকে আমি ডিমটা কালেক্ট করে হিসাব করে দেখাবো। তো এই যে এর ভিতরে অলরেডি একজন বসে আছেন, এই যে ডিম পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। এই ডিম পারুক, আমি দেখাই, দূরে দেখি। আর আজকে ডিম পাড়াটা দেখাই লাইভ। আল্লাহ হয়তো বা রাখছে। এই যে দেখতে পাচ্ছেন ডিম পারতেছে, ওই যে ডিম পারছে। এটা সরি, কেমনে আমি খেয়াল করিনি। ওই যে দেখেন ডিম পারছে। এই যে একদম মানে সদ্য পাড়া ডিম, এই যে একদম সদ্য পাড়া ডিম, এটা একেবারে সবে মাত্র পারছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু তেল তেল ভাব ছিল। আল্লাহর কি নিয়ামত যে কেবলমাত্র ডিমটা পারছে, আর সাথে সাথে এই যে বাইরের পরিবেশের সাথে এটা শুকায় যাচ্ছে আর এটা শক্ত হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে পাড়ার সাথে সাথে এটা শক্ত। এই যে ময়লাটা বের করে দিলাম, এবং গরম ডিম, আমি এটা ফিল করতে পারছি গরম। এখানে 2টা, আজকে মনে হচ্ছে ডিমের পরিমাণ কম। এখানে 4টা 6টা, 6 আর 2 8টা। তো আমার মনে হচ্ছে আজকে ডিম পাড়ার ইয়াটা কম, ডিম আর পারিনি। তো আমি এটা 8টা রেখে দিই, 8টা রেখে দিই, থাকুক, অন্য একদিন নিব, কালকে নিব। তো যদি 8টাও আমি, আমার মুরগি 8টা ডিম পারে না, 15-16টা ডিম পারে মিনিমাম। এখন হয়তো বা মানে কোনো একটা কারণে হয়তো বা আজকের ওয়েদারটা একটু খারাপ, যার কারণে মুরগি একটু এই ডিমের ইয়েটা কম। তার মনে হয় যে আরও কয়েকটা ডিম পারবে, আজকে আরও 4-5টা ডিম পারবে। তো যদি আমি আজকের ডিমটাও দেখাই, যে দুয়ালির ডিমের দাম 120 টাকা, 60 টাকা করে 15 টাকা পিস। যদি যেহেতু 20 ডিম বা খাওয়ার ডিম হিসেবে নিলে আমি 60 টাকা করে হালি বিক্রি করি। তো সেই হিসেবে মনে করেন যদি আজকের হিসাবটাও ধরি, তাও 120 টাকার আমি খাবার খাইছি 110 টাকার, তাও 10 টাকা থেকে যাচ্ছে। কিন্তু আমার ডিম পারে 14টা-15টা, মাস্ট পারে 14-15টা পারে। আমি অ্যাভারেজ যদি 3 হালিও ধরি, যদি 3 হালিও আমি ধরি, তাও আমার 170 টাকা 180 টাকা হয়। আর আমার খাবার তো 2 কেজি দিই, 110 টাকা, তো থেকে যায় প্রায় 70 টাকার মতো। 70 টাকা করে যদি আমি মাসে ধরি, তাও আমার 70 টাকা করে যদি ধরি, আর অ্যাভারেজ আরও তো ডিম পারে, বাকিগুলো আমি ধরলাম খেয়েই নিলাম, পারিবারিক চাহিদা পূরণ করলাম।
তো 70 টাকা করে যদি ধরি তাও আমার মাসে তাও প্রায় হচ্ছে 2100 টাকা থাকে, প্রায় 2100 টাকার মতো লাভ থাকে এই মাত্র 22টা মুরগি থেকে। 22টা মুরগি থেকে আমার 2100 টাকা মাসে লাভ থাকে। এটা হচ্ছে একেবারে সলিড হিসাব, মানে এখানে কোনো রকম ফাঁকি ঝুঁকি নেই। আর আমি খাবারটা নিয়ে আসি এক বস্তা করে, এক বস্তা ফুরাই তারপরে খাবার দিই। এই যে, তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি কেউ পালতে চান মুরগি আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই তার রিপ্লাই দিব। আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।